প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পাখি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই পাখিদের বহু প্রজাতি আছে যারা দলবদ্ধভাবে জীবনযাপন করে। দলবদ্ধ পাখিরা বিভিন্নভাবে দলের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে। প্রজনন, খাদ্য গ্রহণ, পরিযায়ন, এমনকি শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষায় এদের দলবদ্ধ আচরণ লক্ষ্য করার মতো। আমাদের আজকের পর্ব পাখিদের দলবদ্ধ জীবনযাপন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাখিদের দলবদ্ধ জীবনযাপন নিয়ে কিছু তথ্য ও চিত্র। দলবদ্ধ হয়ে জীবনযাপন পাখিদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে দেখা যায় দলবদ্ধতা। জন্মের পরপরই পাখিরা প্রকৃতি থেকে এই ক্ষমতা অর্জন করে। মূলত বেঁচে থাকার জন্যই তাদের এই সহজাত আচরণ। এই দলবদ্ধতার মাধ্যমেই পাখিদের মধ্যে সামাজিক জীবনযাপনের প্রবণতা গড়ে ওঠে। পাখি ভেদে বৈচিত্র্যময় এদের দলবদ্ধ জীবনযাপন পদ্ধতি। দলবদ্ধ জীবনযাপনে এরা পরস্পরের সাথে নানা প্রতিযোগিতার লড়াইয়ে মেতে থাকে। দেখা যায় আনন্দ উল্লাস। আবার দলবদ্ধভাবেই শত্রুর হাত থেকে এরা নিজেদেরকে রক্ষা করে। মূলত পরিযায়ন, খাদ্য গ্রহণ এবং প্রজননের জন্যই পাখিদের মধ্যে দেখা যায় এই দলবদ্ধ জীবনযাপন। আমাদের দেশের বেশ কিছু স্থানীয় পাখির মধ্যে রয়েছে চমৎকার দলবদ্ধতা। এদের দলবদ্ধতা মূলত খাদ্য গ্রহণের জন্যই। খাদ্যের ধরনের উপর নির্ভর করেই গড়ে ওঠে এই পাখিদের দলবদ্ধতা।
সাধারণত ফলভুক পাখিরা একই দলে বিচরণ করে। এই পাখিদের দলে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিয়াল ও টিয়া পাখি। শত শত হরিয়াল বা টিয়া দল বেঁধে উড়ে বেড়ায়। এরা একই ফলজ গাছে দল বেঁধে একই সাথে খাবার খায়। পতঙ্গভুক কিংবা বীজভুক পাখিরা আবার ভিন্ন দল গঠন করে। তবে কখনো কখনো ফলভুক ও পতঙ্গভুক পাখিরা একই দলে বিচরণ করে খাবার খুঁজে বেড়ায়। খাদ্যের জন্য শকুন, চিল, শালিকের মতো আবর্জনাভুক পাখিদেরকেও দলবদ্ধ হতে দেখা যায়। একাকী, জোড়ায় জোড়ায় কিংবা ছোট ছোট দলে বিচরণ করলেও খাবার গ্রহণের সময় এরা বেশ বড় দলে বিচরণ করে। বাবুই, শামুকখোল, বক, পানকৌড়ি প্রভৃতি পাখি আবার দলবদ্ধভাবে থেকে প্রজনন সম্পন্ন করে। চমৎকার বাসা তৈরির জন্য বাবুই পাখি আমাদের সবার পরিচিত। অসংখ্য বাবুই পাখি একসাথে থেকে নিজেদের জন্য ভিন্ন ভিন্ন বাসা তৈরি করে প্রজনন করে। এদের মতোই দলবদ্ধভাবে থেকে প্রজনন করে সুইচোরা। এদের প্রজনন পদ্ধতি একটু ভিন্ন। অসংখ্য সুইচোরা মাটির গর্তে বাসা তৈরি করে প্রজনন কাজ সম্পন্ন করে। বক, পানকৌড়ি কিংবা শামুকখোলের মতো পাখিরা দলবদ্ধভাবে বিশেষ কোনো অঞ্চলে বাসা তৈরি করে, যা তাদের কলোনি হিসেবেই পরিচিত। একই প্রজাতির পাখি একই কলোনিতে কিংবা বিভিন্ন প্রজাতির পাখি একই কলোনিতে মিলেমিশে বাসা তৈরি করতে দেখা যায়। এদের কোনো কোনো কলোনিতে একসাথে কয়েকশো কিংবা কয়েক হাজার পাখিকে বাসা বানাতে দেখা যায়। প্রতি বছরই শীতের সময় হাজারো পরিযায়ী পাখির বিচরণে আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ মুখরিত হয়ে ওঠে। জৌরালি, গুলিন্দা, জিরিয়া, গাংচিল, পানচিল সহ বিভিন্ন প্রজাতির হাঁস জাতীয় পাখির রঙের পরশে বাংলা নতুন রূপে সাজে। অধিক শীতের প্রকোপ থেকে রক্ষার জন্যই বাংলাদেশে এই পাখিদের পরিযায়ন। এই পাখিরা আমাদের দেশে পরিযায়ন করে দলবদ্ধভাবেই। বিভিন্ন ধরনের প্রাকৃতিক বাধা মোকাবেলায় এবং উড্ডয়নের সুবিধার জন্যই পাখিদের এই দলবদ্ধ পথ চলা। আমাদের দেশে পরিযায়ী পাখিদের বেশিরভাগই সাইবেরিয়া থেকে লম্বা পথ পাড়ি দিয়ে আসে।
এই লম্বা দূরত্ব সহজে পাড়ি দেওয়ার জন্য পাখির দল অনেকটা ইংরেজি ভি অক্ষরের আদলে উঠতে থাকে। এভাবে ওড়ার কারণে দলের সামনের এবং পেছনের পাখিরা ডানা ঝাপটে পরস্পরের গতিকে ত্বরান্বিত করে, ফলে উড়ার সময় এদের শক্তির অপচয় অনেকটাই কমে যায় এবং আরও বেশি সময় উঠতে পারে। এভাবে উড়া এবং বিশ্রামের একটি পর্যায় শেষে আমাদের দেশের জলাশয়গুলোতে আশ্রয় নেয়। পরিযায়ী এই পাখিদের বেশিরভাগই আমাদের দেশের হাওর এবং উপকূলীয় অঞ্চলে জায়গা করে নেয়। নানা রঙের পরশে প্রাণবন্ত করে বাংলার আকাশ বাতাস। এরা ছোট বড় বিভিন্ন আকারের দলে বিচরণ করে। এদের কোনো কোনো দলে কয়েক হাজার পাখি একসাথে বিচরণ করে আর খাবার খুঁজে বেড়ায়। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয় প্রতিবেশ ব্যবস্থা। এ সময় পাখিরা চমৎকারভাবে নিজেদের মধ্যে দলবদ্ধতা রক্ষা করে। ভয় পেলে সাধারণত দল বেঁধেই এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। পুরো শীতকাল খাদ্য গ্রহণ শেষে দল বেঁধেই আগের ঠিকানায় ফিরে যায়। অনেক সময় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পাখিরা দলবদ্ধভাবে জীবনযাপন করে। বিভিন্ন প্রজাতির পাখিদের এই দলবদ্ধ জীবনযাপন মূলত বেঁচে থাকার লড়াই। কিন্তু আমাদের নানাবিধ কর্মকাণ্ডে পাখিদের দলবদ্ধ জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। খাদ্যের অভাবে ব্যাহত হচ্ছে এদের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রজনন, ফলে বংশবিস্তারের অভাবে দলবদ্ধ পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কোনো কোনো প্রজাতি আজ বিলুপ্তির প্রহর গুনছে। এভাবে চলতে থাকলে দলবদ্ধ পাখির উপর নির্ভরশীল অন্যান্য জীব প্রজাতিও বিপন্ন হয়ে পড়বে। ভারসাম্যহীন হয়ে পড়বে সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। এই দলবদ্ধ পাখিদের জীবন থেকে অর্জন করা সম্ভব বহুমুখী অভিজ্ঞতা। তবে সবার আগে প্রয়োজন এসব পাখিদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। আমাদের সচেতনতাই এদেরকে প্রকৃতিতে টিকিয়ে রাখতে পারে।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাখিদের দলবদ্ধ জীবনযাপন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। কেমন আছেন ইনাম ভাই? ভালো আছি। ইনাম ভাই, আপনি তো বহু বছর ধরে পাখি নিয়ে কাজ করছেন, পাখির অনেক কিছুই আমাদের জানান অনেক সময়। আমাদের একটা কথা বলবেন যে পাখি কি দলবদ্ধভাবে বাস করে? কোনো কোনো পাখি করে, কোনো পাখি করে না। পাখি কি আজীবন একই দলে থাকে? সাধারণত না। যেমন আমাদের দৃষ্টান্ত দেখুন, পিঁপড়া কিংবা উই, তাদের জন্ম হয় একটি দলে এবং আজীবন সেই দলেই থাকে এবং দলেই মৃত্যু হয়, এবং দলের একটি মা থাকে এবং দলের কয়েকজন পিতা থাকে। এই রকম কিন্তু পাখির জীবন নয়। তো আমাদের দেশে এই যে পাখিগুলো আছে, বাংলাদেশে কোন পাখিগুলো দল বেঁধে বাস করে? আমাদের দেশে 14-15 পরিবারের পাখি আছে যারা জি দলেই বেশি বাস করে। যেমন একটা বলি, সবাই চিনবে, হাঁস। আমাদের যত পরিযায়ী হাঁস আছে জি তারা কিন্তু দলেই থাকে, অনেক একসঙ্গে হাজার হাজার। এইরকম পাখি রয়েছে যারা আজীবনই প্রায় দল বেঁধে থাকে। কিন্তু আবার অনেক পাখি আছে যারা দল বেঁধে থাকে অস্থায়ীভাবে। ধরুন, আমাদের কিছু পাখি আছে যে শিকারের জন্য দল বাঁধে। পানকৌড়ি ও পানিতে নেমে একসঙ্গে, যেমন ওই পলো দিয়ে মাছ ধরে লোকে এক সারি দিয়ে, তাহলে সুবিধা হয়, মাছের আর পালাবার জায়গা থাকে না। পানকৌড়ি এরকম করে। অনেক পাখি আছে যারা হয়তো সারাদিন দল খুব একটা বাঁধে না, কিন্তু রাতে ঘুমানোর জন্য দল বাঁধে। আপনি দেখবেন সব চড়ুই একটি গাছে রাত কাটায়। এইভাবে বিভিন্ন সময়ে পাখি অস্থায়ী দল বাঁধে। আচ্ছা, পরিযায়ী পাখি যেগুলো আসে আমাদের দেশে সবই তো দল বেঁধেই আসে, তাই না? না, সব নয়। আচ্ছা, অনেক পাখি আছে যে একা একাই আসছে। ছোট পাখিরা বেশিরভাগ সময় একাকী আসতে থাকে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, 1000, 10,000, 12,000 মাইল পাড়ি দিচ্ছে একাকী। আচ্ছা, কারণ তাদের একাই নিরাপদ। ছোট পাখির অনেক শত্রু, দল বেঁধে থাকলে ধরে নিয়ে যাবে পাখি শিকারী পাখিগুলো। আচ্ছা, ফলে তারা একাকী ছোট ছোট ঝোপ থেকে ঝোপে উড়ে উড়ে নীরবে চলে আসে। মানে এরা অনেক সময় নিয়ে আসে। তাহলে অনেক সময় নিয়ে আসে। এদের কি দল নেতা আছে, এই যে পাখিগুলো দলবদ্ধ হয়ে থাকে? না, পাখির কিন্তু দলের দলনেতা থাকে না। পাখির দলে সবাই সমান। হাজার হাজার পাখি এত কাছাকাছি থেকে উড়ছে এবং আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, একে অন্যের গায়ে কিন্তু লাগছে না। এটা একটা অসাধারণ দক্ষতা পাখির জগতে, যেটা আমাদের জগতে নেই। আমরা হয়তো 10 জন লোক এক নেতৃহীন অবস্থায় কিন্তু একসঙ্গে বেশিক্ষণ কাজ করতে পারবো না, গোলমাল লেগে যাবে। আচ্ছা, পরিযায়ী পাখি যখন পরিযায়ন করে তখন দেখা যায় ওরা একজন সামনে এবং তার পিছনে সবাই উঠছে। সেক্ষেত্রে তারা কি ওই প্রথম পাখিটাকে কি দলনেতা হিসাবে কিংবা পথ নির্দেশক হিসেবে বেছে নিচ্ছে? না না, এই যে ইংরেজি ভি এর আকারে পানিতেও পাখি একসঙ্গে চলে আর আকাশে তো চলেই। এটা এই জন্যে যে ভি এর আকারে হলে পরে পানি কেটে কিংবা বাতাস কেটে যেতে কম শ্রম লাগে। সুতরাং ওখানে ভি এর আকারটা কিন্তু স্থায়ী আকারও নয়, সেটা কিন্তু দেখবেন অস্থায়ী, সেটাও নড়ছে। সামনের পাখিটি পিছে চলে যাচ্ছে, পিছের সামনে, কোনো নেতৃত্ব নেই। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এরকম দেখবো এরা চেঞ্জ করছে তাদের পজিশন, তাই তো? জি। আচ্ছা, আমরা এই যে পাখিগুলো দেখছি দলবদ্ধ পাখি, এই দলবদ্ধ পাখির এরা একসাথে থাকার সুবিধাটা কি? বেশ কয়েক কারণে পাখি এই দল বাঁধে। একটা হলো খাবার খোঁজার জন্যে দল বাঁধলে সুবিধা হয়। আমি একটা দৃষ্টান্ত দিই। আমাদের যে দেশে যে শকুন আছে, আকাশে অনেক শকুন থাকে একই সঙ্গে, হয়তো 1000 শকুন যদি থাকে, তাহলে কারো না কারো চোখে মৃতদেহ পড়বেই। তখন সেই শকুনটা যখন নেমে যাবে দ্রুত, অন্য শকুন ওকে নামতে দেখেই বুঝবে যে ওখানেই মৃতদেহ আছে, তারাও চলে আসবে। এইভাবে শিকারের জন্য দল বাঁধলে সুবিধে হয়। পাতার ভেতরে যখন পোকা হয় অনেক, সেখানেও পাখি দল বেঁধে পোকা শিকার করে। আবার প্রজননের সময় দল বাঁধে। আচ্ছা, শিকারী পাখিরা কি দলবদ্ধভাবে থাকে? অধিকাংশ শিকারী পাখি দল বাঁধে না। তবে ধরুন আমাদের যে কেস্ট্রেল আছে, দল বাঁধে না, কিন্তু পরিযায়নের সময় দল বেঁধেই কিন্তু যায়। আমাদের আমুর ফালকনটা উত্তরের শীতে সময় সে দক্ষিণ আফ্রিকায় চলে যাবে, এই যাবার পথে বাংলাদেশের উপর দিয়ে যায় এবং দল বেঁধে যায়। আচ্ছা, এই দলবদ্ধ পাখিদের কি কোনো অসুবিধা আছে, কোনো হুমকি কি আছে এই দলবদ্ধ থাকার কারণে? হ্যাঁ, দলে থাকলে অসুবিধেও আছে, কিন্তু বিশেষ করে
মানুষের কর্মকাণ্ডে বেশি ওদের ক্ষতি হয়। মানুষ যদি ফাঁদ পেতে ধরতে চায় একসঙ্গে অনেক পাখি ধরে ফেলতে পারে, যে দলবদ্ধ পাখির ক্ষেত্রে এটা মানে শিকারীদের জন্য সুবিধা হয় একসাথে, যখন শিকারীদের জন্য পাখি থাকে সুবিধা হয়। এই যে আরো দূষণের ব্যাপারটা রয়েছে, এখন তো দূষণ এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দূষণে দলবদ্ধ পাখি বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশে তো এই পেস্টিসাইড ইউজ করছি কৃষি ক্ষেত্রে, সেইটাও তো পানি দূষণ করছে, তাই না? হ্যাঁ, আমাদের এখন দূষণ বহু রকমের, আমরা যত রকমের কীটনাশক ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি, এগুলো ভয়ঙ্কর বিষাক্ত, ফলে বহু পাখি কিন্তু শেষ হয়ে যাচ্ছে কীটনাশকের কারণেই। এতে দলবদ্ধ পাখি সবার আগে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যেটা এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো যে আমরা যে আবাসস্থলের পাখির পরিবর্তন করে ফেলছি, জলাশয়ে আমরা ভরাট করে ফেলছি, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে পরিযায়ী পাখি যারা দলবদ্ধ হয়ে এসে এখানে থাকবে বলে তাদের জন্মস্থান থেকে রওনা দিয়েছে, তারা এসে হঠাৎ একটা পরিবর্তিত জায়গায় পড়লে সে কিন্তু আর ফিরে যেতে পারে না। এর পরবর্তী গন্তব্যে যাবার আগে তার যে আহারের প্রয়োজন ছিল সেটা না পেলে সে পথে মারা যায়। এই ঘটনাটা খুব বেশি ঘটছে এখন। যেমন বেয়ারের ভূতি হাঁসটা সম্পূর্ণ উধাও হয়ে গেল। আমি গত 15 বছরে 300-400 দেখতে পেতাম, এখন একটি দেখতে পাই না, অথবা হঠাৎ 3-4 বছর পরে একটি দেখতে পাই। এবং হয়তো একটা বড় কারণ আমরা, যে ওর যে যাতায়াতের পথে যেখানে ওর খাবারের থাকার ব্যবস্থা ছিল সেই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলছি। আচ্ছা, আমরা এদের সংরক্ষণ করার জন্য কি করতে পারি, আপনার সাজেশন? বিশেষ করে আমাদের এই দলবদ্ধ পাখির কথাটা মনে রাখতে হবে, পরিযায়ী পাখির কথা মনে রাখতে হবে, এবং এদের যে ক্ষতিগুলো আমরা করছি সেগুলো একটু কমানোর চেষ্টা করা। এই যে ধরুন আমরা শকুনের কথাটা বললাম, আকাশে যদি 100 শকুন না থেকে 10টি শকুন থাকে মাত্র, তারা কিন্তু অনাহারে মারা যাবে। আমরা একটা বিষাক্ত ওষুধ দিয়ে ওই শকুনকে মেরে সংখ্যাটা এত ছোট করে ফেলেছি আমাদের দেশে, যে এখন শকুন আছে মাটিতে, সবও আছে, কিন্তু শকুন সব খুঁজে পাচ্ছে না, মৃতদেহটা সে দেখতে পাচ্ছে না, ফলে সে অনাহারে থাকছে। আবার এখানে আমাদের ওই মৃতদেহটাও পচে দীর্ঘদিন ধরে পরিবেশ কলুষিত করছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এনাম ভাই, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাখিদের দলবদ্ধ জীবনযাপন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, স্কটল্যান্ডের একটি দ্বীপের পাদদেশে প্রায় 1,50,000 গ্যানেট পাখি একসাথে কলোনি করে বাসা তৈরি করে। দাগিলেজ জৌরালি পাখিরা পরিযায়নকালে দল বেঁধে প্রায় 10,000 কিলোমিটার পথ একটানা উড়ে পৃথিবীর উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পাড়ি জমায়, আবার দল বেঁধে ফিরে যায়। প্রজননের সময় ফ্লেমিঙ্গো সহ বেশ কিছু পাখি সাধারণত দলবদ্ধ না হয়ে কখনো বাসা তৈরি করে না। দলবদ্ধ পাখিদের উড়ার গতি একক পাখির উড়ার গতির চেয়ে প্রায় 71 ভাগ বেশি। প্যাসেঞ্জার পিজিয়ন নামক পাখিদের একটি দলে প্রায় 200 কোটি পাখি একসাথে বিচরণ করত। বর্তমানে এই পাখিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের শহরাঞ্চলের জলাবদ্ধতার মূল কারণ কোনটি? সঠিক উত্তরটি হল এ, অপরিকল্পিত নগরায়ন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সামিহা নওশিন, ছাত্রী, নবাব ফজলুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে দল বেঁধে বাসা তৈরি করে কোন পাখিগুলো? এ, কাক ও চিল, বি, বক ও পানকৌড়ি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস
এ অথবা বি স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে নানাভাবেই পাখিদের দলবদ্ধ জীবনযাপনে বাধা সৃষ্টি হয়, যা এই পাখিদের স্বাভাবিক জীবনযাপনে ক্ষতিকর প্রভাব ফেলে। এদের দলবদ্ধ জীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।